যে মানুষটি হচ্ছে একে মারুফুল হক, যিনি দ্য স্পোর্টিভার ম্যানেজিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল টিমের কোচের দায়িত্ব পালন করেছেন, ক্লাব টিমের কোচের দায়িত্ব পালন করেছেন এবং তিনি সরাসরি আবার কোচই, এবং তিনি কোচ হিসেবে, আমি প্লেয়ার হিসেবে তার আন্ডারে খেলেছি। সো দ্যাট দীর্ঘদিনের এই যে খেলাধুলার মাঠ থেকে রাজনীতির মাঠ, আজকে সেই মানুষগুলোর সামনে কথা বলছে এবং আমার সাথে যারা ঢাকা থেকে আগত, আমাদের সেই 2003 সাব ফুটবল টিমের সেই গর্বিত সদস্যগণ আমার সাথে একটু পরে আপনারা দেখতে পারবেন, যারা খেলার মাঠে, আমি হয়তো আজকে কিছুটা সময় খেলবো তাদের সাথে, এবং আমার প্রিয় সাংবাদিক ভাই এবং আমার প্রিয় ময়মনসিংহের এই সদরের অবস্থানরত সকল আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য অনেকক্ষণ হয়েছে, আমি মূল পয়েন্টগুলো বিষয় নিয়ে আলোচনা করতে চাই। সে প্রথমেই আমি বলতে চাই যে বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যেটি আমাদের সংসদ সদস্য আবু আকন্দ বলে গেলেন, যে তিনি যখন শুধু লন্ডন থেকে দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন, তিনি সেই 300 ফিটের মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যানের কার্যক্রম ইতিমধ্যে আপনাদের কাছে দৃশ্যমান হয়েছে। সেই প্ল্যানগুলো কি ছিল? সেই প্ল্যানগুলো ছিল ফ্যামিলি কার্ড, সেই প্ল্যানগুলো ছিল কৃষক কার্ড, সেই প্ল্যানগুলো ছিল প্রত্যেকটি স্বাস্থ্য কেন্দ্র তৈরি করে সেই স্বাস্থ্য কেন্দ্রে প্রায় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য খাতে রোগ প্রতিরোধ করার জন্য যে প্রিভেনশন দরকার, সেই সচেতনতা বাড়ানোর জন্যই আমাদের সেই 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের সেই প্ল্যান হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে। আমাদের শিক্ষা ক্ষেত্রে লার্নিং উইথ হ্যাপিনেস, যে আনন্দময় শিক্ষা ব্যবস্থা আমরা নতুনভাবে প্রবর্তন করতে যাচ্ছি, এবং তারই ধারাবাহিকতায় আমি বলতে পারি যে আগামী শিক্ষাবর্ষ থেকে আমাদের 4র্থ শ্রেণী থেকে যারা আমাদের শিক্ষার্থী রয়েছেন সবার জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে, এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা আশা করি আমরা যেমন একটি সুস্থ জাতি গড়ে তুলতে পারবো, সেই খেলাধুলার মাধ্যমে আমরা আমাদের সন্তানদের যে ডিভাইসের প্রতি যে আসক্তি, সেই আসক্তি থেকে কিছুটা হলো আমরা দূরে রাখতে পারবো, এবং সেই খেলাধুলার মাধ্যমে আমরা সর্বোপরি আমাদের সকলের যে প্রত্যাশা, সকলের যে চাওয়া, সেটি হচ্ছে যে মাদক মুক্ত একটি সমাজ আমরা গড়তে চাই, এবং সেই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি খেলাধুলার কোনো বিকল্প নেই। এবং আমাদের পরবর্তী প্ল্যান ছিল খেলাধুলা, স্পোর্টস। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সরকার গঠন করার পর থেকেই খেলাধুলার ক্ষেত্রে যুগান্তকারী কিছু পদক্ষেপ নিয়েছি। আমি একজন স্পোর্টসম্যান হিসেবে আমরা বিগত যে স্বাধীনতার পরবর্তীতে যে আজকে 56 বছর আমরা পার করতে চলেছি, আমরা এই নতুনভাবে আমরা সংযোজন করেছি যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। আমরা নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা আমাদের 10 থেকে 14 বছরের কিশোর কিশোরীদের অংশগ্রহণে আমরা নিশ্চিত করেছি যে আমরা গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটে থাকা যে তৃণমূলের যে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে কিভাবে আমরা জাতীয় পর্যায়ে নিয়ে আসতে পারি। এবং আমাদের প্রথম যে আসরটি ইতিমধ্যে অত্যন্ত আপনাদের সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা সুন্দরভাবে আমরা প্রথম আসরটি শেষ করেছি। আপনারা সবাই জানেন যে প্রথম আসরটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সিলেট থেকে একযোগে 64টি জেলায় উদ্বোধন করেছিলেন, এবং পর্যায়ক্রমে জেলা পর্যায়ের খেলা শেষ করে উপজেলা পর্যায়ে দল গঠন করে, জেলা পর্যায়ে খেলা শেষ করে বিভাগীয় পর্যায়ে শেষ করে জাতীয় পর্যায়ে গত 27শে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী আর্মি স্টেডিয়াম থেকে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ করেছেন। এবং আমাদের দ্বিতীয় আসরের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। আমি এখানে আমাদের যারা সুযোগ্য সংসদ সদস্য, যারা এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, আমি আপনাদের কাছে এবং আমাদের
সুযোগ্য জেলা প্রশাসক তার কাছে আহ্বান করব এবং আমাদের পুলিশ সুপার সহ আমাদের যারা ইউনোরা যারা রয়েছেন, আমরা প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, আমাদের উপজেলা যে ইউনো অফিস এবং আমাদের জেলা প্রশাসক অফিসে আমরা যাতে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রমটি চলমান রাখি। কারণ আমাদের আগামীর যে দ্বিতীয় আসরে যে পরিকল্পনা, সেখানে আমরা 10টি ইভেন্ট দিয়ে শুরু করছি। সেই 10টি ইভেন্টে আমাদের প্রায় ইউনিয়ন পর্যায় থেকে দল গঠন করা হবে। এই বিষয়টি একটু ক্লিয়ার করে দিতে চাই। গতবার আপনারা করেছিলেন উপজেলা পর্যায়ে দল গঠন, এবার আমরা ইউনিয়ন পর্যায়ে দল গঠন করব। দ্যাট মিনস হচ্ছে যে আমাদের 4599টা ইউনিয়নে দল গঠন করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ক্রীড়াবিদের সংখ্যার প্রয়োজন হবে প্রায় 14 লক্ষ। 14 লক্ষ ক্রীড়াবিদের অংশগ্রহণে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় যে নতুন কুড়ি আসর, ইনশাল্লাহ আমরা এখন পর্যন্ত আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি ক্রমে আমরা অক্টোবরের ফার্স্ট উইকের দিকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান শুরু করার কথা। ইনশাল্লাহ আমরা সেটা করতে পারবো। পরবর্তীতে আমাদের কি প্ল্যান ছিল, আমাদের ইমাম মুয়াজ্জিনদের যে ভাতা প্রদান করা, এটির কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। তারপরে প্ল্যান ছিল আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা মনে পড়ে যায় একটি বিষয়, যে খাল খনন কর্মসূচি। এবং খাল খনন কর্মসূচির কথা যখনই আসে তখনই প্রত্যেকটি মানুষের মনে হৃদয়ে যে নামটি সবার আগে আসে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম। এবং সেই খাল খনন কর্মসূচি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শুরু করেছেন। সেটিও আপনাদের কাছে একটি প্ল্যানের একটি অংশ। আরেকটি প্ল্যান, সেটি হচ্ছে আমাদের বৃক্ষরোপণ। আমরা আগামী 5 বছরে আমরা 25 কোটি গাছ লাগাতে চাই। এই যে বর্ষাকালটি যাচ্ছে, আমরা এই বর্ষাকাল হচ্ছে আমাদের গাছ লাগানোর বৃক্ষরোপণের উপযুক্ত সময়। আমাদের এই যে শীতের সিজন আসতেছে, তখন কিন্তু আমরা গাছ লাগাতে পারবো না, তখন আমরা চারা উৎপাদন করব এবং সেই চারা উৎপাদন করে আমরা বর্ষার যে মৌসুমটি, তখন আমরা গাছ লাগাবো। এবং গাছের মাধ্যমে আমাদের সবুজায়ন, আমাদের পরিবেশের যে ভারসাম্য রক্ষা, এই যে উদ্ভট যে গরম, সেই গরম থেকে কিভাবে রক্ষা করা যায়, সেটার অন্যতম বাহন হতে পারে আমাদের সেই গাছ। এবং সেই গাছের ক্ষেত্রে আমি আমাদের মাননীয় সংসদ সদস্য সবার কাছে আহ্বান করব যে আপনারা তো অবশ্যই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন, পাশাপাশি আমরা প্রত্যেকটি স্কুলে আমাদের প্রত্যেকটি ছাত্র ছাত্রীদেরকে দিয়ে যদি একটি করে গাছ লাগাতে পারি, সেটি হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক বড় একটি কাজ। এবং সেটি যাতে অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের সবাইকে নির্দেশনা দিয়েছে যে আমরা নিজ নিজ নির্বাচনী এলাকায় আমরা যাতে সেই কাজগুলো অব্যাহত রাখি। প্রিয় উপস্থিতি, এবার আসি আমাদের প্রশাসক সিটি কর্পোরেশনের, যিনি কিছু দাবি দেওয়ার কথা বলেছেন। তার ভিতরে অন্যতম হচ্ছে 2টি রোলারের বিষয়। আমি ইতিমধ্যে আজকে ডিক্লেয়ার করে যাচ্ছি যে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমরা 2টি রোলার আপনাদের কাছে পাঠিয়ে দিব। পাশাপাশি আমি সুইমিং পুলটি ভিজিট করেছি, আমি দেখি খুবই 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 অভিভূত হয়েছি আমি, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে ঠিক 2 দিন আগেই, গত 2 দিন আগে একটি মিটিং ছিল। সেই মিটিংয়ে আমরা এই সুইমিং পুল নিয়ে আলোচনা হচ্ছিল আমাদের, যে আমাদের সারা বাংলাদেশে প্রায় 22টি জেলায় সুইমিং পুল রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম গুলোই খুব জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কিন্তু ময়মনসিংহ জেলার আমাদের সকল সংসদ সদস্য, আমাদের প্রশাসক এবং আমাদের জেলা প্রশাসক সহ তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই এলাকার সাধারণ মানুষ, অভিভাবক এবং তাদের সন্তানদেরকে দিয়ে যেভাবে সাঁতার শেখানো, এটি কিন্তু আমাদের জাতীয় এবং নৈতিক একটু মানবিক একটি কর্তব্য আমি মনে করি। কারণ সাঁতার শেখানোর মাধ্যমে আমরা শুধু নিজের শরীরকে ঠিক রাখছি না, আমার মন সুস্থ, শারীরিক মানসিক সকল বিকাশ করতে পারছি। এবং পাশাপাশি আমরা জানেন যে নদীমাতৃক দেশে আমাদের অনেক সময় দেখা যায় যে পুকুরে পড়ে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে। আমরা যদি ছোট থেকে আমাদের বাচ্চাদেরকে সাঁতারটি শিখিয়ে দিতে পারি, তাহলে কিন্তু তারা আর ওই পুকুরে ডুবে মারা যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না, যদি আল্লাহ না করে। এই জন্য বলছি যে আমাদের সুইমিং পুলটিরও কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। তো আমরা আশা করি, আমি ইতিমধ্যে আমাদের এখানে জেলা ক্রীড়া অফিসার আছে, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে কোথায় কোথায় আমাদের সংস্কার করার প্রয়োজন হবে, কোথায় কোথায় আমাদের আধুনিকায়ন প্রয়োজন হবে, সেগুলো নোট করে নিলে
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা রয়েছে যে আমরা যে 22টি সুইমিং পুল আছে 22টি জেলায়, এগুলোকে স্বয়ং সম্পূর্ণ করে এইখান থেকে যাতে আমরা সাঁতার শেখানোর মাধ্যমে আমরা যাতে আমাদের এই সমাজে প্রত্যেকটি যুব, আমাদের যারা ছোট ছোট শিশু আছে তাদেরকে যাতে সাঁতার শেখাতে পারি, এবং পর্যায়ক্রমে যখন এগুলো স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে পরবর্তীতে আমরা অন্যান্য জেলায় নতুন করে সুইমিং পুল নির্মাণ করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমি ভিজিট করেছিলাম আমাদের জেলা যে স্টেডিয়াম, এই স্টেডিয়ামে অনেক আগে আমাদের মারুফ ভাই আমাকে নিয়ে এসেছিল একদিন। আমি তখন বোধহয় ময়মনসিংহ আবাহনীর হয়ে খেলেছিলাম বোধহয়। আমার সেই স্মৃতি মনে পড়ে গেছে যখন মাঠে গিয়েছিলাম। খুবই চমৎকার একটি মাঠ, এবং আমার কাছে মনে হয় এখানে প্রেস বোর্ড সহ কিছু আধুনিকায়নের প্রয়োজন রয়েছে। সেগুলো ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা নতুন অবকাঠামো তৈরি না করে আমরা যেগুলো রয়েছে সেগুলোকে কিভাবে স্বয়ংসম্পূর্ণ করে যখন আমাদের প্রয়োজন হবে, আমরা যেভাবে কার্যক্রম শুরু করেছি যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা, নতুন করে স্পোর্টস, এবং আমাদের বাংলাদেশে প্রায় 4,599টি ইউনিয়নে আমাদের একটি করে মাঠের যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই মাঠের জন্য আমি আমাদের জেলা প্রশাসক মহোদয়কে বলবো ইতিমধ্যে আপনি কাজ শুরু করেছেন এবং সুন্দরভাবে চেষ্টা করবেন, কারণ 4,599টি ইউনিয়নে মাঠ অধিগ্রহণ করা অসম্ভব ব্যাপার। এটা ব্যয়বহুল একটা বিষয়, এবং আমি সংসদ সদস্যদেরকে অনুরোধ করব যে এগুলো আপনারা চেষ্টা করেন। আমরা বলেছি 8 বিঘা, বাট এর চেয়েও যদি ছোট হয় সেটাকে আমরা মাঠ হিসেবে আমরা যাতে 5 বছর, যেহেতু আমাদের রাজনৈতিক সরকার আমাদের ভোটের ম্যান্ডেট নিয়ে যেভাবে বাংলাদেশের মানুষ বিএনপিকে সরকার গঠন করার সুযোগ করে দিয়েছে, আমরা যাতে 5 বছর পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতে পারেন যে আমার 4,599টা ইউনিয়নে একটি করে খেলার মাঠ রয়েছে। এটি সারা বাংলাদেশে প্রত্যেকটি জেলায় একটি করে স্পোর্টস ভিলেজ করার পরিকল্পনা রয়েছে। আমরা ইতিমধ্যে সেই কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য প্রত্যেকটি জেলা প্রশাসকের কাছে আমাদের চিঠি পাঠানো হয়েছে, এবং আমরা স্থানীয় আমাদের সদস্যদের কাছে সেই বিষয়গুলো বলেছি যে আমরা যাতে দ্রুত সময়ের ভিতরে সেই স্পোর্টস ভিলেজের জায়গাগুলো, এখানে প্রায় আমাদের 13 একর করে জায়গা লাগে, এবং পাশাপাশি আমরা জানি যে ময়মনসিংহ জেলা বিশেষ করে আমাদের নারী ক্রীড়াবিদদের জন্য একটি চারণ ভূমি, এবং সেই কলসিন্দুরের কথা, সেই দুবাহুরের কথা আপনারা সবাই জানেন, এবং সেইখান থেকে আমাদের অনেক প্রতিভাবান ফুটবলাররা এখন বাংলাদেশ জাতীয় দলে খেলছে। তারা মেয়ে যে ফুটবল দল, সেই ফুটবল দল কিন্তু খুব ভালো করছে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার ইতিমধ্যে সম্মতি জ্ঞাপন করেছেন। ইনশাআল্লাহ আমাদের নারী ফুটবল দল, নারী হকি দল এবং নারী ক্রিকেট দলের সাথে খুব তাড়াতাড়ি, এবং আমাদের নতুন করে স্পোর্টসে যারা পুরস্কৃত হয়েছে প্রত্যেকটি ক্রীড়াবিদ এবং প্রত্যেকের অভিভাবকের সাথে মাননীয় প্রধানমন্ত্রী তিনি যমুনাতে সৌজন্য সাক্ষাৎ করবেন, এবং সেটি খুব তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের এই জায়গাগুলো যে আমি দেখলাম, আমি মাননীয় আমাদের যে জেলা প্রশাসক রয়েছেন, আমি তার কাছে অনুরোধ করবো যে বিষয়গুলো আমাদের স্থানীয় সংসদ সদস্যদের সাথে কথা বলে কিভাবে আমরা এই কাজটি পরিচালনা করতে পারি সেই বিষয় নিয়ে আমাদের যে কার্যক্রম সেটা আমরা ইনশাআল্লাহ চলমান রাখবো। পাশাপাশি জেলা প্রশাসক মহোদয় আরেকটি কথা বলেছেন যে নদীর ওপারে সম্ভবত জায়গাটি যে 35 একরের মতো একটি জায়গা রয়েছে, সেটিকেও আমরা কাজে লাগাতে চাই, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর যে লক্ষ্য উদ্দেশ্য যে আমরা খেলাধুলার মাধ্যমে আগামী 5 বছর পরে অলিম্পিকের সর্বোচ্চ আসরে আমরা যাতে আমাদের এই ক্রীড়াবিদদেরকে অংশগ্রহণ নিশ্চিত করে আমরা যাতে পদকের জন্য লড়াই করতে পারি, এবং সেই পদকের লড়াইয়ের জন্য ইতিমধ্যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়, আমাদের এনএসসি, আমাদের ক্রীড়া পরিদপ্তর থেকে আমরা অনেক কার্যক্রম হাতে নিয়েছি, এবং সেই কার্যক্রমের আরেকটি আমি ব্যাখ্যা দিয়ে আমি আজকে বক্তব্য শেষ করব। সেটি হচ্ছে গত 2 দিন আগেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বগুড়াতে একটি জায়গা রয়েছে প্রায় 20 একর, এবং সেখানে আমাদের ডিসেবল যারা রয়েছেন, আমাদের প্রতিবন্ধী যারা রয়েছেন, সে সকল ক্রীড়াবিদদের জন্য একটি আরাফাত রহমান জাতীয় প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণ করার ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পরিবারগুলোতে আমাদের প্রতিবন্ধী বা ডিসেবল বাচ্চারা রয়েছে, অনেক সময় আমাদের বাবা মারা লজ্জায় তাদেরকে বের করে না। আমি আপনাদের কাছে আজকের এই দ্য স্পোর্টস যে টার্ফ উদ্বোধনী অনুষ্ঠানে আমি
এই মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের কাছে আহ্বান করব যে আপনাদের ওই সন্তানটি একটি মূল্যবান সন্তান, তাকে হেলাফেলা করবেন না, কারণ তার মাধ্যমে ইতিমধ্যে আমরা অলিম্পিকের মতো জায়গায় সর্বোচ্চ আসরে প্যারা অলিম্পিক গেমসে আমাদের বাংলাদেশ কিন্তু গোল্ড মেডেল পেয়েছে এবং তাদেরকে ক্রীড়া ভাতা আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং প্রতি মাসে সরকারের পক্ষ থেকে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে এবং আমরা আশা করি এই প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণের মাধ্যমে ইনশাল্লাহ সারা বাংলাদেশের যারা ডিসেবল প্রতিবন্ধী যারা ক্রীড়াবিদ রয়েছেন তাদের জন্য একটি নতুন দ্বার উন্মোচিত হবে এবং সেই দ্বার উন্মোচনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা সেই অসহায় সেই লজ্জিত যে বাবা মারা রয়েছেন তাদেরকে সামনে এনে আমরা সেই সন্তানদেরকে দিয়ে